হাসিনা থাকলে আপনার মাকে জানাজা দিতে দিত না, এই দেশে কবর দিতে দিত না, আপনার বাবার কবরও ভাঙার কথা ছিল। আজকে আপনি দেশে আসছেন আমাদের জন্য, আর আমাদেরকে বলেন গুপ্ত, এইগুলি বললেন না। আমরা আপনাকে ভালোবাসি, দেশটা ভালো মতন চালান, ওই স্বৈরাচার হাসিনার মতন চেষ্টা করেন না। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্যের তীব্র নিন্দা জানাই। তিনি বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলাম না, জামাতে ইসলাম ইসলাম না, ইসলামী ব্যাংক ইসলাম না, সবকিছুতে ইসলাম টেনে আনা ঠিক নয়। সরকার দলের সদস্য অনেকে গৌরবের সাথে বলেছেন যে যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন সেই রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের প্রশংসা করছেন। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। রাজনীতি বড় অদ্ভুত জায়গা। ক্ষমতার সমীকরণ বদলে গেলে মানুষের সুরও বদলে যায়। এবার শেখ হাসিনা সেই একচ্ছত্র অবস্থানে সরাসরি আঘাত আনলেন দলের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার মুখের সামনে প্রশ্ন তুললেন তার দূরদর্শিতা নিয়ে। অকপটে জানিয়ে দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বেছে নেওয়াটা নেত্রীর মস্ত বড় ভুল সিদ্ধান্ত ছিল। তিনি এটা প্রমাণ করতে পারলে আমি তাকে একটা মেডেল দেবো পার্সোনালি। তিনি কই তেল দিয়ে শুধু কই বাজেন নাই, কইও বাজছেন, শোল মাসও বাজছেন। তাহলে হাসিনা যে কথা বলছে, সালাউদ্দিনকে আমি কখন গুম করলাম? সালাউদ্দিনকে দোতলা বাড়িতে রাখলাম, সালাউদ্দিনকে দোতলা বাড়িতে। এটা শাহরিয়ার কবির আমি বলতেছি না, শেখ হাসিনা বলতেছে। তাহলে সালাউদ্দিন সাহেব কিভাবে গুম হলেন? আজকে সংসদের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে। সংসদ ভবনে যতগুলো বক্তব্য আমরা শুনছি, সবচাইতে বেশি আলোচিত সমালোচিত হয়েছে এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কেননা সরকারি দলের পক্ষ থেকে অধিকাংশ জবাব তিনি দিয়ে থাকেন, যার কারণে কিন্তু অনেক সমালোচনাও হয়েছে। যেমন এটাও বলা হয়েছে যে তাদের দলের প্রধানমন্ত্রী কথা বলতে পারে না বলেই স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে সবকিছু বলায়। এটা মানুষের গুঞ্জন শোনা গেছে। এবার আসুন, আজকে সংসদ অধিবেশনে জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে ইসলামী ব্যাংক ইসলাম নয়, ইসলামী দল ইসলাম নয়, যেমন মির্জা ফখরুল ইসলাম ইসলাম নয়। দর্শক, তিনি এভাবে বোঝানোর চেষ্টা করেছে। আর যেই কথাকে কেন্দ্র করে এখন সোশ্যাল মিডিয়ায় তিনি ট্রলের শিকার হচ্ছে। অনেকেই বলছে যে যেটা বোঝে না সেটা নিয়ে কথা বললে এমনটাই হয়। দর্শক, তাছাড়াও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সংসদে দাঁড়িয়ে সরাসরি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সামনেই একজন সাহসী এমপি, বলতে পারেন জামাত ইসলামের একজন সাহসী এমপি, কড়া ভাষায় বক্তব্য দিয়েছে। এরকম বক্তব্য দিয়েছে যে যদি শেখ হাসিনার দেশে এখনো প্রধানমন্ত্রী থাকতো, আপনার আম্মা যে মারা গেল তার জানাজা হতে দিত না, আপনার বাবার কবরটাও কিন্তু তুলে ফেলতে চেয়েছিল। এবং কি শেখ হাসিনা থাকলে আপনি দেশেও আসতে পারতেন না, প্রধানমন্ত্রী হতে পারতেন না, আপনারা ক্ষমতাও হাতে পেতেন না, নির্বাচনও হতো না। শুধু তাই নয়, আপনারা কোনোদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী তো দূরে থাক, বাংলাদেশের ক্ষমতায় তো দূরে থাক, বাংলাদেশে আসার মতো সৌভাগ্যও আপনাদের হতো না। যাদের কারণে আজকে আপনারা বাংলাদেশে আসলেন, আমাদের কারণে বাংলাদেশে আসলেন, অর্থাৎ তিনি এরকম বক্তব্য করছে যে আমাদের কারণে আপনারা বাংলাদেশে আসলেন, আর এখন আমাদেরকে আপনারা গুপ্ত বলছেন। উনি আরো বলেছেন যে দয়া করে হাসিনার মতো হবেন না, হাসিনার মতো হলে হাসিনার মতোই কিন্তু আপনার পরিণত হবে। দর্শক, এছাড়াও আরো অনেক বক্তব্য রয়েছে। নাহিদ ইসলামের একটা বক্তব্য, যেমন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকে তো সরাসরি বিরোধী দলীয় নেতাকর্মীরা, এমপিরা সবাই কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে কি বলে, অবৈধ রাষ্ট্রপতি বলে, কেননা হাসিনার আমলে। হ্যাঁ, আর একটা টাটকা নিউজ আছে, ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা সেতু মন্ত্রী ছিল, সেই ওবায়দুল কাদের অবশেষে শেখ হাসিনাকে দোষারোপ করলেন। শেখ হাসিনার বড় একটা ভুল ছিল দুইজন ব্যক্তিকে ক্ষমতাধর করা, দুইজন ব্যক্তিকে ক্ষমতায় আনা। তার এক নম্বর হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, দ্বিতীয় নম্বর হলো বর্তমান সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামান। তো যাই হোক দর্শক, এই বিস্তারিত এই যাবতীয় বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। একটু ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন এবং গোপন গোপন কিছু তথ্য আজকের এই এপিসোডের মাধ্যমে তুলে ধরা হবে।
তো চলুন কথা না বাড়াই, মূল নিউজে চলে যায়। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।